নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমিও মোটামুটি ভালো আছি। দেখো, একদম সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে আলাপচারিতা করার জন্য। এখন চা খাচ্ছি। সকালে এখন কটা বাজে? 7:05-10 হবে। আমি চা নিয়ে বসে গেছি, হাজব্যান্ডকে ডাকছি চা খেতে আসার জন্য। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে তোমাদের দাদাভাই আজকে বাধ্য হয়ে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে। আসলে সবটাই যে বৃষ্টি তা নয়, শরীরটা খুব একটা ভালো ছিল না, তা আমি সেজন্য বললাম তাহলে তুমি এক কাজ করো, বাড়িতেই না হয় কাজ করো। ওয়ার্ক ফ্রম হোম নিলে আমার একটা সুবিধা থাকে, একদম সকাল সকাল উঠেই রান্নাঘরে দৌড়তে হয় না। আগে সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে বাড়িঘর পরিষ্কার করে তবে আমি রান্নাঘরে যাই। দেখো, গতকাল সকালে দেওয়া জামা কাপড়গুলো এখন তুলছি, সবকটাই একটু স্যাঁতস্যাঁত করছে, কয়েকটা তো দেখলাম এখনও ভেজা। সেই কালকের থেকে শুকোচ্ছে, তা ওয়েদার এত বাজে যার জন্য জামা কাপড়গুলো একদম ঠিকভাবে শুকোতেই চাইছে না। তার মধ্যে কমফর্ট না দিলে একদম সোদা গন্ধ হয়ে যায় জামা কাপড়গুলোতে। বৃষ্টি তো আর ছাড়ছেই না, রোদ্দুরের মুখ দেখাই ভার। গাছে দেখলাম বেশ কয়েকটা লাল জবা হয়েছে। এই ফুলগুলো আমি ঠাকুরকে দিই, তো মোটামুটি গাছে যা ফুল থাকে সেই ফুল দিয়ে আমার নিত্যদিনকার পুজো হয়ে যায়। শুধু সোমবার আর বৃহস্পতিবার একটু মালা লাগে আর একটু ফুল বেশি লাগে বলে বাইরের থেকে কিনতে হয়। রিস্মিতা এইমাত্র উঠেছে ঘুম থেকে, যাতায়াত করার চেষ্টায় ছিল, কিন্তু ও ভিডিওর সামনে আসবে না, তাই আমাকে বারবার বলছে, মা এখন তুমি ভিডিও করো না, আমি বারান্দায় যাব, বৃষ্টি হচ্ছে, আমি একটু দেখব। ওর একটা বড় টেডি বিয়ার বার করেছে, সেটা আবার বলছে বিছানায় সাজিয়ে দাও, তাহলে ভিডিওতে সুন্দর ভিউ আসবে। যতক্ষণ না সকালে বিছানাটা তুলতে পারি মনে স্বস্তি পাই না। বিছানাটা এলোমেলো হয়ে থাকলে কীরকম জানি লাগে, ঘরটাও একদম দেখতে অগোছালো লাগে। বিছানাটা তুলে পরিষ্কার করার পর বেড কাভারটা টান টান করে পেতে দিলে তখন ঘরটা যে কি সুন্দর লাগে দেখতে। এখন তো রাতের দিকে হালকা হালকা ঠান্ডা পড়ছে, ভোর রাতের দিকে বেশ শীতশীতই করে, তখন আর উঠে পাখাটা কমানো হয় না, সেই জন্য দুটো গায়ে দেওয়া চাদর নিয়ে শুই। অনেক সময় লাগে, অনেক সময় লাগে না, কিন্তু একটু পায়ের ওপর দিয়ে রাখলে ভোর রাতের দিকে বেশ ভালোই লাগে। আজকে শুক্রবার, ঠিক করেছি যে তোমাদের দাদাভাই যখন অফিস যায়নি তখন সকালটা যখন আমাকে রান্নাঘরে ঢুকতে হচ্ছে না, তখন কিছু ফার্নিচার একটু মুছে রাখবো। সত্যি কথা বলতে কি, ফার্নিচারগুলো রোজই মুছতে লাগে, যেহেতু বারান্দার দিকের ঘর সেহেতু প্রচুর ধুলোবালি পড়ে। আমার শোয়ার ঘরটা তো রোজই মোটামুটি একটু ঝাড়পোছ করতে লাগে, ডাইনিংটা রোজ না করলেও চলে। ননদের ঘরটা ননদ নিজেই করে নেয়, আমাকে আর হাত লাগাতে হয় না। এই দেখো, রিস্মিতার ছোটোবেলার একটা টেডি বিয়ার, ওইটা বার করে রেখেছিল, কিন্তু টেডি বিয়ারটা মোটেই বসতে চাইছে না খাটের ওপর, মাথাটা একদম হেলে যাচ্ছে। তো আমি ভাবলাম যে একটা কুশন দিয়ে দেখি যদি সাপোর্ট দিয়ে টেডি বিয়ারটাকে বসানো যায়। টিভি, কম্পিউটার, টেবিল রোজই মুছি, তাও যে কোথা দিয়ে এত ধুলো চলে আসে। তারপরে সুইচ বোর্ডটা যেহেতু সাদার ওপর, সেইগুলোর ওপর দেখি চট করে একদম কালচে দাগ ধরে যায়।
ছোটোবেলার থেকে মাকে দেখেছি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাড়িঘরে একদম পরিপাটি রাখতো, কোথাও সেরমভাবে ধুলো দেখা যেত না। বরং আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না, তাও মানে মনের মধ্যে লাগে যে একটু বাড়িঘরগুলো পরিষ্কার রাখবো না, কীরকম নিজের মধ্যেই বাঁধো বাঁধো ঠেকে, অগোছাল হয়ে থাকলে নিজেরই ভালো লাগে না। যদিও আমার বাচ্চার সংসার, সেহেতু একটু জিনিসপত্র তো এদিক ওদিক হয়, নিয়মিত পরিষ্কার করতে হয়। বলতে গেলে সকাল বিকেল দুবেলাই জিনিসপত্র সরিয়ে ঠিক করে জায়গাটা জায়গায় রাখতে হয়। তোমরা তো আমাকে দেখো রোজই ফার্নিচার মোছামুছি করছি। আসলে কি বলো তো, আমার শোবার ঘরে যেহেতু কোনো টেবিল নেই, সেহেতু যা কিছু সবটাই এনে এই কম্পিউটার টেবিলের ওপরই রাখা হয়। চশমা থেকে শুরু করে কাগজপত্র সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই এগুলো রোজ পরিষ্কার করলে তবে ঘরটা মোটামুটি পরিষ্কার লাগে। আজকে গাছগুলোকে একটু সার দিচ্ছি, এনপিকে অল্প করে গাছের গোড়ায় থেকে একটু দূরত্ব রেখে ছড়িয়ে দিচ্ছি, তারপরে জল দিয়ে দেব। মাসে একবার একটু খাবার দিতে লাগে, এনপিকেটা অবশ্য আমি মাসে একবারই দিই। এছাড়াও আমি সমস্ত রকম পটাশ, বায়োট্যাপ এই ধরনের সারগুলো, মিক্সড সার বলতে পারো, এগুলো আমি মাসে একবার দিই, ভিটামিনও খাওয়াই গাছগুলোকে। সব গাছেরই ফুল কিন্তু বর্ষায় হয় না, খালি জবাগুলো, আমার বলতে গেলে সবকটাই জবাই, 12 মাসই জবা, তো ওই জবার ফুলগুলো নিয়মিতই হয়। আর তাছাড়া নয়নতারা, অপরাজিতা এইগুলো হয়। আর অন্যান্য গাছগুলোর ফুল সিজন হলে তবে গাছের মধ্যে কুড়ি আসে। ডাইনিংয়ে যে খেলনা শোকেসটা রয়েছে সেটাও ঝাড়পোছ করে নেব, ওটাও সপ্তাহে একদিন করলে হয়, একটু ধুলো পড়ে যায়। তবে ডাইনিংটা যেহেতু একটু আটকা, মানে ভেতরের দিকে, চারিদিকে অতটা মানে রাস্তা নেই, তোমার একটা দিকে একটু ফ্ল্যাট আছে, সেই জন্য কিছুটা গার্ড হয়। তাছাড়া ওই দিকে সিঁড়ি রয়েছে, তাও অতটা ধুলো পড়ে না, সপ্তাহে একদিন ডাস্টিং করলেই হয়ে যায়। আমার জলের বোতলগুলো ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে পড়ে রয়েছে, অ্যাকোয়াগার্ড থেকে এখনও জল ভরা হয়নি। দাদাভাই বলছে 10টা বেজে গেল, তুমি আর কখন ব্রেকফাস্ট করবে? বলছিলাম আর 10টা মিনিট সময় দাও, সোফার ওপরটা তো মেয়ে যা করে রেখেছে বই খাতা ছড়িয়ে, সোফার ওপরটা একটু ঝেড়ে নিই, তারপরে যাচ্ছি। দেখো ব্রেকফাস্ট করে নিয়েছি, ইপ্পি, যেহেতু বেলা হয়ে গেছে সেহেতু সংক্ষিপ্ত ব্রেকফাস্ট। আজকে রান্না করব হাঁসের ডিমের ঝোল, এগুলো ডবল কুসুমের হাঁসের ডিম, সেদ্ধ করে নিয়ে আলু দিয়ে একটু ঝোল রান্না করব। ডাল ছিল, আর এছাড়া আমি ভিন্ডি আর বেগুন একটু ভেজে নিচ্ছি।
ডিম সেদ্ধর সময় একটু নুন দিয়ে দিলে খোসাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে তোলা যায়। ডালটা ফ্রিজে ছিল, গতকালের ডাল ফ্রিজ থেকে বার করে কড়াইতে দিয়ে একটু গরম করে রেখে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এটুকুই বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিন একটা ব্লগ নিয়ে দেখা হবে।